নির্বাচন পরবর্তী আমার দুইটা অবজারভেশন জামাত ইসলামের জন্য। প্রথমটা হচ্ছে শহরে যে নির্বাচনের আগে যে প্রচারগুলো হয়েছিল, ম্যাক্সিমাম প্রচারণা ছিল গ্রামগঞ্জের, মানে শহরের না, গ্রাম অঞ্চলের শিবিরের লোকজন। নির্বাচনের দিন কী হইল, শিবিরের ফলাফল তারা যেখানে ভোটার সেখানে চলে গেল, শহরে ভোটার কমে গেল, শহরে জামাতের জনশক্তি কমে গেল। সুতরাং এটার জন্য জামাত ইসলামীকে আগামী 5 বছরের ভিতর শহরে স্থানীয় কিছু তাদের প্রতিনিধি দরকার, শক্তিশালী প্রতিনিধি দরকার। সেটা জামাত ইসলামী হোক অথবা ছাত্র শিবিরের মাধ্যমে উঠে আসুক, এটা খুবই গুরুত্বপূর্ণ জামাত ইসলামের জন্য। প্রথম। দ্বিতীয় হচ্ছে যারা অল্প ভোটের জন্য হেরে গেছে, জামাত ইসলামের হেরে গেছে, ইঞ্জিনিয়ারিংভাবে হারুক বা অন্যভাবে হারুক, তাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেন এই ভোটার সংখ্যাগুলো বৃদ্ধি করা যায়। এবং যারা অল্প ভোটের ব্যবধানে জিতেছে তাদের উচিত এই ভোটের বাক্স কীভাবে বাড়ানো যায়। এমপি না হলেও কিন্তু জনগণের পাশে থাকা যায়। একটা বিষয় হচ্ছে আমাদের যারা এই এজেন্ট ছিল, চিফ এজেন্টরা যদি আমাদের যেই ভোটের গণনা করার পর, ওখানে সিগনেচার করার পর ভোটের নম্বরগুলো যদি কাউন্টিং সাথে সাথে কথায় লিখে দিত, কথায় লিখার পর এটা একটা ছবি তুলে রাখবে। একটা ইউনিয়নে মনে করেন 5-6টা কেন্দ্র আছে, একটা ইউনিয়নে, গ্রামের কথা বলছি, শহরেও একটা ওয়ার্ড অনেকগুলো কেন্দ্র থাকতে পারে। সবগুলো পাশে কথায় লিখে একটা ছবি তুলে রেখে দেবেন। এবার ইউনিয়নে একজন দায়িত্বশীল থাকবে বা একটা ওয়ার্ডের একজন দায়িত্বশীল থাকবে, সে দেখবে যে প্রত্যেকটা ভোটের কাউন্টিং ঠিক আছে কিনা, ওয়ার্ডে কত ভোট ফাইল উনি। এরকম শহরে 10টা ওয়ার্ড বা 15টা ওয়ার্ড, 15টা ওয়ার্ডের নম্বরগুলো একসাথে করবেন, একসাথে পর কাউন্টিং করা দরকার ছিল, পাশে কথা লিখে দেওয়া দরকার ছিল। তাহলে এভাবে হইলে ভোট বেশি দেওয়ার পর এটা কম কাউন্টিং করার কোনো সুযোগ থাকতো না। আপনি উপজেলায় আপনার হিসাব আপনি করে ফেলেন না। আমরা তো বাঁশখালীতে সেরকম করছি। আমরা প্রত্যেকটা ওই ভোট কেন্দ্রের হিসাব করে দেখলাম যে ইউনিয়নে কে ফার্স্ট হইলো, তারপরে সবগুলো ইউনিয়নের এভাবে খবর নিছি। ইউনিয়নে 15টা ইউনিয়নে 15 জন প্রতিনিধি থাকবে, এক প্রতিনিধি 45 জন প্রতিনিধি দেন যেন ভুল না হয়। প্রত্যেকটা ওয়ার্ডের ফলাফলগুলো আপনি ইউনিয়ন পর্যায়ে আলোচনা করেন। এই ইউনিয়নে জহির ভাই ফার্স্ট, অমুক ইউনিয়নে অমুক ফার্স্ট, ব্যবধানটা কত,